ধরে থাকে, একটু ধরে থাকেন, কিছুক্ষণ ধরে রাখেন, একটু দেখেন আপনারটা একটু উঠবে। কাঁধ অথবা কান, যে কোনো একটা মুরব্বী একটু উপরে গেছে, একটু নিচে হবে কানে, লতির বরাবর ধরবেন না, কানের লতি পর্যন্ত, কানের লতি বরাবর অথবা কাঁধ বরাবর। আঙ্গুলগুলো সব কিরুলামুখী থাকবে, সহ থাকবে। এভাবে থাকার পরে আমরা হাত বেঁধবো কোথায়? কোথায় হাত বেঁধবো? বুকের উপরে। বুখারী হাদিস অনুযায়ী এইভাবে রাখবো, এইভাবে এভাবে বাঁধা যায়, তবে আমরা বাঁধলেই হবে ইনশাল্লাহ। সবাই একটু হাত বাঁধি, আল্লাহু আকবার। একটু হাতগুলো দেখবেন আপনার এই বাম হাত যেন কোনো সময় এদিক দিয়ে উপর দিকে উঠে না যায়, কারণ বাম হাত থাকবে নিচে। যদি বাম হাতটা এদিকে যায় তাহলে মনে হচ্ছে হাতটা এদের উপরে আছে, এরকম অবস্থা। এই যে এই ভাই, এটা একটু নিচে থাকবে। হ্যাঁ, আপনার এই হাতটা একটু উপরে মুরব্বীর। তো এইভাবে আমরা হাত বাঁধলাম। এবার আমাদের কি কাজ? ছানা করতে হবে। ছানা কিন্তু কয়েক প্রকারের আছে। আমরা জানি যে শুধু আল্লাহ বাইর বানি এটা না, আরো আছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এটাও আছে। কয়েকটা ছানা আছে যেটা আপনার পারেন, সহজ হয়। এই ছানাটা কি করবেন? পড়বেন। পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করব। সূরা ফাতিহার পরে আমিন বলবো। কি বলবো? জোরে বলবো আমিন। আমিন জোরে, আস্তে আমিন না, জোরে। আল্লাহ রাসূল বলেছেন যার আমিন ফেরেশতার সঙ্গে মিলে যাবে তার পূর্বে গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ সুন্নাহ থেকে আমাদেরকে বিরত রাখার জন্য এক শ্রেণীর আলেম তারা পায়তারা করে, তারা বলে আমিন জোরে বলা যাবে না, অনেক কথা বলে, অনেক মতন পেটলা হয়ে যাচ্ছে। আমরা আমাদের আমিন বলা শেষ, এবার যে কোনো একটা সূরা আমাদের সহজ যেটা হবে আমরা সেটাই পড়বো নাকি? সেটা পড়ার পরে আমরা কি করবো? রুকুতে যাবো। রুকুতে যাওয়ার সময় কি বলছিলাম? হাতগুলো শক্ত থাকবে, ভালোভাবে ধরবেন, মাথাগুলো সমান থাকবে, পিঠ মাথার সমান থাকবে, কারো পিঠ উপরে উঠবে, নিচে নামবে না। আল্লাহু আকবার। রুকুতে আল্লাহু আকবার, মাথায় দিন করে আল্লাহু আকবার। এই যে ভাই মাথাটা এইভাবে সমান হবে, মাথা সমান হবে ভাই। এই যে এটা পিঠটা হবে, এই যে একটু লম্বা হবে, এইভাবে মাথাটা সমান হবে। এই যে বাবু, এই যে এই যে এই যে মাথা সাথে করো, সাথে করো। সকলেই থাকেন এইভাবে, হাঁটু দেখবে ফাঁকা ফাঁকা শক্ত করে। এবার আমরা কি করবো? দোয়া পড়বো। কি করবো? দোয়া পড়বো। এই দোয়া পড়ার পরে আবার আমরা উঠবো সামি আল্লাহু লিমান হামিদা, কান তোমার কাঁধ বরাবর। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। এই পর্যায়ে হাত নামান, হাত ছেড়ে দিয়ে দোয়া করবেন। কি করবেন? হাত ছেড়ে দিয়ে দোয়া করবেন। এরপরে আমরা রুকুতে যাবো, রুকুতে যাওয়া সিজদায় যাবো। সিজদায় যাওয়ার সময় আমাদের কাজ আগে হাত না হাঁটু, আগে এদিক তাকান। এখন দেখেন, সমস্যা নাই, সবাই পুলিশ করছে দেখেন। এখন কি করবো? আমরা আগে হাত, হাত দিয়ে আমরা আগে যাবো। আল্লাহু আকবার। 7টি অঙ্গ যান, সিধা যান, 7টি অঙ্গ। আপনার হাত ফ্যানের উপরে বাইরে যাবে না, সবার পা, সবার পা মিল থাকবে। পা গুলো মিল করে দাও, পা গুলো ফাঁকা আছে, পা গুলো সব মিল করে দাও, পা সুন্দর করে মিল করে দাও। লাগে দাও, হাতে রেখে দাও। জি, এবার আমরা দোয়া করবো। এই দোয়া পড়ার পরে আমার আল্লাহু আকবার। হ্যাঁ, হাত দুটো থাকবে সামনে। হ্যাঁ, এরপরে আমরা মাঝখানে দোয়া করলাম, আল্লাহু আকবার। আরেকবার পাগুলো ঠিক থাকবেন, পাগুলো লাগিয়ে দেন, সুন্দর করে লাগিয়ে দেন। জি, দোয়া করবো আল্লাহু আকবার। উঠেন, বসেন, যে বসেন প্রথম বৈঠকের মতো। আমরা এভাবে এক রাকাত শেষ করলাম। কয় রাকাত? এক রাকাতের পরে এবার আর রাকাত শেষ করলাম। কয় রাকাত হলো? 2 রাকাত। এবার 4 রাকাত নামাজ পড়ছি আমরা। 4 রাকাতের প্রথম বৈঠকে বসতে হবে, পা থাকবে খাড়া এবং বাম পায়ের উপরে বসতে হবে। সবাই দেখো ঠিক আছে কিনা? ডান পা খাড়া থাকবে, ডান পা ঠিক করে দাও, ডান পা খাড়া করে দাও, খাড়া করে দাও, খাড়া করো, খাড়া করে দাও, সুন্দর খাড়া করে দাও। এভাবে সবসময় থাকবে। শেষ বৈঠক, প্রথম বৈঠকে সবসময় আপনার ডান পাটা খাড়া থেকে বৃদ্ধ আঙ্গুলি। যদি অনেকে পারে না, যারা যুবক ভাই তারা আমি চেষ্টা করতে হবে, বৃদ্ধ হবে না, পা সঠিক শুধু হবে না, বাঁকা হয়ে গেছে হবে না, অথবা আপনাদেরকে চেষ্টা করতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে আমাদের 2 রাকাত চালাচ্ছি, 6 রাকাত, 2 রাকাত। এবার 3য় রাকাত যখন উঠবো বলতে চাপ দেখিয়ে নেবো না, কষ্ট হবে। 2য় রাকাতের সময় আবার আল্লাহু আকবার বলে বাপায় এরকম করতে হবে, কবরকে হাত বেঁধতে হবে। আবার আগের যে নিয়ম করলাম ওই নিয়মে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে, পরে সূরা শেষ করতে হবে, বুঝে যেতে হবে। এবার শেষ বৈঠক। শেষ বৈঠকে আপনার পা খাড়া থাকবে আর আপনার বাম পা ডান পা নিচে যাবে।
দিয়ে দেন, ডান পা বাম পা নিচে দেন, বাম পা নিচে ডান পা দেন, দিয়ে খা রাখেন। খা রাখার পরে এর শেষ বৈঠক হবে। ভাই কষ্ট হলে শিখে নেন, ভাই কষ্ট হলে একটু শিখে নেন। এই এখানে শিখে দেন, শিখে দেন, ভাইকে শিখে দেন, ভাইকে দাঁড়িয়ে আলাদা শিখে দেন। ভাই শিখতে হবে, যুবক মানুষ ভাই শিখতে হবে। ভাই এখানে বসো, এখানে বসো, এখানে বসো, ভাইকে শিখে দাও। ওটা বলতেছি, ওটা বলবো, সমস্যা নাই, শেষ করে আমি দেখাবো। আপনি জাহাজ ভাই হচ্ছে না, আমি চেষ্টা করবো, মেয়ে করতে হবে। আচ্ছা আপনি বসে এদিকে এখন 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 ভাই আপনি একটু সাইডে যান। আর এদিকে ভাই লক্ষ্য করেন, আমরা নামাজ পাঠ করলাম 4 রাকাত। আর একটা বিষয় রেখে আছে, কি বলেন তো? হাত রাখার বিষয়টা কিভাবে রাখবো? সবাই একটু হাত উঠান, 2 হাত উঠান সবাই। যারা বাম হাত বামের উপর রাখেন, সবাই বাম হাত বামের উপর। এবার ডান হাত লক্ষ্য রাখুন, হাতটা মুষ্টিবদ্ধ করুন এভাবে। মুরব্বী এদিকে লক্ষ্য করেন, আমাদের বাম হাত রাখেন বামের উপরে, বাম হাত, ডান হাত মুষ্টি করেন এরকম, বন্ধ করেন। বাম হাত বন্ধ, হাত আলাদা করেন, উপর উঠান, হাত বন্ধ করেন। এই যে এই বৃদ্ধ আঙুল আলাদা করেন, আলাদা করেন, ডান হাত, ডান হাত। তারপরে মধ্যমা আলাদা করেন, এটা আলাদা করেন। 3টা আলাদা হয়েছে, 3টা 3 লোক আলাদা হয়েছে। এই যে 2টা ভাগ আছে না, এই 2টা সর্বদা কি দেখবে? ভাঁজ থাকবে, খুলবে না, সবসময় ভাঁজ থাকবে। এবার এই বৃদ্ধাঙ্গি আর মধ্যমা আঙ্গুলি, এই যে এই 2টা এরকম হবে, কি হবে? মিল করে দেন। হ্যাঁ, এটা হালকা বাঁকা হবে, যে 53 আঙ্গুলি বলি আমরা, হালকা বাঁকা হবে। এইভাবে হাতের উপর রাখেন। রাখার পরে যখন প্রথম বৈঠক 4 রাকাত নামাজে বা 2 রাকাত 3 রাকাত নামাজে প্রথম বৈঠক, ওখানে শুধু তাশাহুদ করবেন। কি হবে? শুধু তাশাহুদ। আর এই আঙ্গুলটা আপনার সবসময় নাড়ান, আস্তে আস্তে নাড়ান, এই নাড়াবেন, আস্তে আস্তে নাড়াবেন। আর যখন নাড়াবেন আঙ্গুলটা, তখন আপনার দৃষ্টি থাকবে এই লোকের দিকে, লোকের দিকে দৃষ্টি থাকবে। রুকুর সময় থাকবে এই সিজদা বরাবর যে জায়গা, চোখ বরাবর, শীতের সময় থাকলে হবে। যখন তাশাহুদ করবেন, তখন এই আঙ্গুলের দিকে আপনার নখ থাকবে। বলবেন। কিন্তু আমার সমাজে প্রচলিত আছে শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে তখন উত্তোলন করেন। এটা একটা হাদিস রয়েছে ইবনে খুজাইমাতে, বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি হাতটা ইশারায় আঙ্গুল দিয়ে নাড়ায়, তাহলে ওই ব্যক্তি শয়তানকে আঘাত করে। কাকে আঘাত করে? কাকে আঘাত করে? শয়তানকে। তাহলে শয়তান হচ্ছে ইসলামের শত্রু, শয়তান মানুষের শত্রু। কার শত্রু? ইসলামের শত্রু, মানুষের শত্রু, সকলের শত্রু। তাহলে শয়তানকে আঘাত করবেন না মানুষকে আঘাত করবেন, নাকি মানুষকে সন্তুষ্ট করবেন? কাকে সন্তুষ্ট করবেন? শয়তানের মাত্র আল্লাহ সন্তুষ্ট। তাহলে শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সময় উঠবে না, বরং সর্বদাই উঠবে। যতক্ষণ আপনি দোয়া করবেন সর্বদাই চলবে। এটা প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার সময়। সেই বৈঠকে তাশাহুদ, দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা সহ আপনার যে দোয়া প্রয়োজন আছে, এই সমস্ত দোয়ার ক্ষেত্রে এই হাতটা আপনার নড়বে আস্তে আস্তে ইনশাআল্লাহ। এবার আমরা সালাত শেষ করবো সালাম ফেরার বিষয়। সালাম ফেরার সময় মুসল্লিরা তাকাতাকি করে, এদিকে দেখে কয়জন নামাজ পড়তে আসে, এদিকে দেখে কয়জন মুসল্লি আসে, মসজিদের সভাপতি আসছে কিনা, সেক্রেটারি আসছে কিনা, অনেক বাইরের লোক আসছে কিনা। আপনাকে এটার জন্য মসজিদ আসতে বলা হয় না, সড়ক পালন আসতে বলা হয়েছে। অতএব আপনার মন থাকবে মসজিদের ভেতরে, আপনার মন থাকবে সড়কের ভেতরে, নামাজের ভেতরে, অন্য কোনো দিক যাবে না। সালাম ফিরবেন সাধারণ ভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে। এই সালাম ফেরা শেষ। আপনার নিজের ইচ্ছা মতো এখন বসুন। যেভাবে আমরা শিক্ষা দিলাম সালাম, আপনারা এইভাবে সালাত করবেন ইনশাআল্লাহ। যদি সুযোগ হয় আমাদের, আমরা এর পরবর্তীতে জুমার সালাতে বড় আকারে, তখন অনেক লোক থাকবে বেশি, ভালোভাবে সালাত প্রয়োগ করলে আরো অনেক সুন্দর হবে। সকলে শিখতে হবে, আমরা আসবো ইনশাআল্লাহ করে দিলাম। কিন্তু নতুন মসজিদ এগুলোতে বেশি আসা দরকার আমাদের। তো আমরা চেষ্টা করবো যে সহিহ হাদিস অনুযায়ী, সহিহ সুন্নাহ অনুযায়ী আমরা ইবাদত করার চেষ্টা করবো। আল্লাহ কবুল করুক।